ছেলে মেয়েগুলো সবার জন্য আমি যদি একটু ভালো কিছু রেখে যেতে পারি তাহলে ভালো হয়। কি ভালো কিছু রেখে যাওয়া বলতে, আমাদের একটা ভালোর একটা সংজ্ঞা আছে। ভালোর সংজ্ঞাটা হলো অর্থনৈতিকভাবে ভালো, সম্পত্তি, গাড়ি বাড়ি সম্পত্তি। হ্যাঁ, হাদিসে এ ব্যাপারে কথা আছে। নবীজি বলেছেন যে তোমার সন্তানদেরকে তুমি মানুষের কাছে হাত পাতবে এই অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তাদেরকে স্বাবলম্বী করে রেখে যাওয়া এটা উত্তম। তাহলে আমি নবীজির হাদিস থেকে একটা দৃষ্টিভঙ্গি পেয়ে গেলাম। নবীজি বলছেন যে সবচেয়ে উত্তম সন্তানদের জন্য পিতামাতা কোন জিনিসটা রেখে যাওয়া। মিষ্টির মধ্যে আমরা যে মিষ্টি জিনিসগুলো খাই, সবচেয়ে ভালো মিষ্টি কি? রসগোল্লা, যেটা আমরা বানাই, আর আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বানিয়ে দেন প্রাকৃতিকভাবে, মধু। তো মধুর ভিতরেও আমরা বলি সবচেয়ে কিসের মধু? সরিষা ফুলের মধু, অমুক ফুলের মধু, কালো জিরার মধু, বলি না? কালো জিরা এমনি ঔষধ, আবার কালো জিরার ওই ফুল থেকে যদি মধু হয় তাহলে সে কত সুন্দর, সে হ্যাঁ মহা ঔষধ। পাওয়া যায় কালো জিরার মধু, তাই না? ভালো, তো অনেক উত্তম। যাই হোক, এখন ধরে নিলাম মধুটা সবচেয়ে উত্তম। তাহলে মধুর চেয়ে উত্তম কি? দুনিয়ায় মিষ্টি জিনিসের ভিতরে সবচেয়ে উত্তম হলো মধু। আমি ধরে নিলাম এটা সর্বোচ্চ সুন্দর, সর্বোত্তম। তো সন্তান তার পিতামাতার জন্য এরকম সর্বোত্তম কোন জিনিসটা রেখে যাবে? হ্যাঁ, এসে গেছে নেককার সন্তান। তার মানে হলো নবীজি বলছেন যে পিতা মাতা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়ার চেয়ে ভালো কিছু আর রেখে যায় না। আপনি সন্তান রেখে গেলেন, কিন্তু আপনি তাদেরকে মুআদ্দাব বানাতে পারলেন না, মানে উত্তম আদব শিক্ষা দিতে পারলেন না, শিষ্টাচার শিক্ষা দিতে পারলেন না, ভদ্রতা শিক্ষা দিতে পারলেন না। বরং ছেলে মেয়ে হয়েছে প্রাকৃতিক, ন্যাচারালি তারা বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, আপনি দুধ কলা দিয়ে মানুষ করতেছেন। হ্যাঁ, এই একটা রেখে যাওয়া। আরেকটা হলো সন্তান জন্মগ্রহণের পর থেকেই তাকে নিয়ে, শুধু জন্মগ্রহণের পর থেকে কেন, জন্মগ্রহণের আগেই, বিয়ে শাদির আগেই এই প্ল্যানিংটা যারা বাবা মা হবেন, এই পরিকল্পনা তাদের নিতে হবে কখন? বিয়ে করার আগে। কারণ আমার যে সন্তান আদি হবে তাদেরকে আমি কোন পথে রেখে যাব, কিভাবে আমি তাদেরকে লালন পালন করব। এই জন্য নবীজি বলছেন তাদেরকে হুসনুল খলক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, আদব শিক্ষা, কোরআন এবং সুন্নাহ বর্ণিত যে উত্তম ব্যবহারের প্রশিক্ষণ যে বাবা মা সন্তানকে দিতে পারলেন, সেই সন্তানের জন্যে কতটুকু সম্পদ রেখে যেতে পারলেন কি পারলেন না এটা বিবেচ্য বিষয় না, বরং পিতামাতা সর্বোত্তম জিনিসটাই তার সন্তানের জন্য রেখে গেলেন। তাহলে এই দুটি দিককে আমরা সামনে রাখবো। এখন উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, এর গুরুত্ব কতটুকু? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর জবাব আমাদের নিজেদের বানায় বলার কোনো সুযোগও নেই, দরকারও নেই। যদি আমার কিছু অভাব থাকতো তাহলে তো আমি বানাই বলার দরকার ছিল, গবেষণা করার দরকার ছিল, তাই না? তো যেটা আল্লাহ তাআলা দান করেছেন সেটাকে নিয়ে গবেষণা হবে যে ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আর যেটা নেই সেটা নিয়ে গবেষণা করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম চরিত্র, মানুষের সাথে লেনদেন ভালো করা, এই বিষয়ের উপরে নবীজি বললেন যে ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। নিশ্চয় একজন ইমানদার তার উত্তম আচরণের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে
আল্লাহর কাছে সেই মর্যাদা লাভ করে, যেমন মর্যাদা লাভ করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতকারী আর সারা দিন রোজা পালনকারী। তাহলে একজন সারা রাত তাহাজ্জুদ পড়লো, ঘুম নেই কিছু নেই, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তেছে, সওয়াব অনেক হবে না? প্রচুর সওয়াব, কোনো সন্দেহ নাই, প্রচুর সওয়াব হবে। আবার সেই সাথে সারা দিন রোজা, তাহলে রাতের ইবাদত আর দিনের রোজা কত সওয়াব তুলনা করা যায়? কত সওয়াব? এইরকম মর্যাদা পাবে একজনের যার চরিত্রটা ভালো। এমনি ঘুরে বেড়াবে, ও এরকম সওয়াব ওর আমল নামে লেখা আছে। কি বুঝলেন? কেন এত সওয়াব একটু ভাবেন তো, একটু যুক্তিটা একটু মাথায় আনার চেষ্টা করেন। এত সওয়াব কেন? এই উত্তম মানুষটা, এই ভালো মানুষ রাস্তা দিয়ে এটা, তার তো সবসময় তো সারা রাতের ইবাদতের সওয়াব তো এমনিই আসছে। আর এই উত্তম চরিত্রের মানুষটা যদি উত্তম ব্যবহারের, যে মানুষের সাথে ব্যবহার ভালো করতে পারে, চরিত্র বলতে একটা সীমিত বিষয় না, এটা হলো একটা সামগ্রিক বিষয়। তার লেনদেন, তার আমানতদারি, মানুষের সাথে তার বিহেভটা কেমন, আচরণটা, সব কিছু, তার মানুষকে সে কষ্ট দেয় কিনা, সব কিছু তার মধ্যে আসবে। কেন? হ্যাঁ, সিপি খোলা আতর আর সিপি আটকানো আতর। আতর আছে কিন্তু তার এটা মুখটিটা বন্ধ করা আছে, বোঝা যায় না। বোঝা যায় যে ওর ভিতরে কি আছে, কিছু বোঝা যায় না। কিন্তু যখন ওই মুখটা বন্ধ করে দেন আর আতরটা যদি চারিদিকে এটা ছড়াতে থাকে, সুবহানাল্লাহ, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, খুশবু ছড়াবে। ছড়াবে কিনা? হজ থেকে ফিরে এসে সম্ভবত 2010-এর দিকে হবে কি, হ্যাঁ 2010-এ না, তার আগেই তো ঘটনা, 2004-এর পরের ঘটনা। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেছি একটা সুন্দর আতর ব্যবহার করে। তো আমার যিনি গাইড, প্রফেসর সাইফুল ইসলাম সাহেব, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করুন, আমিন। তো আমার স্যারের রুমে আমি বসে রয়েছি, করিডোর দিয়ে অন্য প্রফেসররা হেঁটে যাচ্ছেন। তো একজন প্রফেসর এসে বলছে, এই আতর কে ব্যবহার করেছে? ঠিক আছে, তা আমি তো রুমের ভিতরে বসা আর উনি করিডোর দিয়ে হাঁটতেছেন, উনি রুমের ভিতরে আবার ফিরে এসেছেন, বলছে এই আতর কে ব্যবহার করছে? আমি আবার একটু লাগাই দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, দেখেন সুন্দর ঘ্রাণ ওই ঘরের ভিতরে আছে, কিন্তু করিডোর দিয়ে হেঁটে গেলেও তার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। মানুষের আচরণটা এরকমই। বাবাজি এরকম চমৎকার একটা উপমা দেওয়ার জন্য শুকরিয়া। একটা হলো সিপে বন্ধ করা, আর একটা হচ্ছে সিপে খুলে রাখা। আচ্ছা, এই জন্য উত্তম মানুষ যখন সে আচরণ করে, তখন তার ওই সুবাসটা ছড়ানোর মতোই মানুষের কল্যাণে আসে, তার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ সুখ পায়, নিরাপত্তা লাভ করে।